আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। যারা হিসাব বিজ্ঞানের ছাত্র বা হিসাব বিজ্ঞান নিয়ে পড়েন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী। হিসাব বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় একটা রসিদ হচ্ছে ক্যাশ মেমো। এখানে লেখা আছে ক্যাশ মেমো আসলে কি। ক্যাশ মেমো হচ্ছে একটি রসিদ, যেই রসিদটা বিক্রেতা প্রস্তুত করে বিক্রিকৃত মালের সাথে ক্রেতাকে সরবরাহ করার জন্য। বিক্রিকৃত মালের পূর্ণ বিবরণী এই রসিদে লিপিবদ্ধ করা হয়। যখন একজন বিক্রেতা বা ব্যবসা প্রতিষ্ঠান নগদে কোনো পণ্য বিক্রি করে, তখন ওই বিক্রিকৃত পণ্যের পূর্ণ বিবরণ এই রসিদে উল্লেখ করে সেটা মালের সাথে ক্রেতাকে সরবরাহ করে। ক্যাশ মেমো কে প্রস্তুত করে? ক্যাশ মেমো প্রস্তুত করে মূলত বিক্রয়কারী প্রতিষ্ঠান বা বিক্রেতা ক্যাশ মেমো প্রস্তুত করে উক্ত ক্যাশ মেমো মালের সাথে ক্রেতাকে সরবরাহ করে। অ্যান্ড বিক্রেতা পরবর্তীতে এই ক্যাশ মেমো অনুযায়ী নগদ প্রাপ্তির জাবেদা তৈরি করেন, অ্যান্ড ক্রেতা এই ক্যাশ মেমো অনুযায়ী নগদ প্রদান জাবেদা তৈরি করেন। ক্যাশ মেমো তিন পৃষ্ঠায় তৈরি করা হয়। এক পৃষ্ঠা বিক্রেতা রাখেন, আরেক পৃষ্ঠা ক্রেতাকে সরবরাহ করেন, আর এক পৃষ্ঠা অফিসে বিক্রয় ব্যবস্থাপকের কাছে থাকেন। সো এখন হচ্ছে আমি ক্যাশ মেমোর ঘরটা লিখিব। ক্যাশ মেমোতে প্রথমে থাকে প্রতিষ্ঠানের নাম থাকে, তারপর তার নিচে থাকে যে প্রতিষ্ঠানের যে ঠিকানা, যেখানে প্রতিষ্ঠানটি অবস্থিত, ওই প্রতিষ্ঠানের ওই অবস্থার নাম থাকে ঠিকানা। নিচে ক্যাশ মেমো লেখা থাকে। এপাশে তারিখ লেখা থাকে। এবার এই পাশে যে ব্যক্তির কাছে মাল বিক্রি করা হয়েছে, তার নাম, ক্রেতার নাম। এখানে 52 নং। এই ক্রেতার নামের নিচে ক্রেতার নামের নিচে ক্রেতায় যে ঠিকানাতে তার প্রতিষ্ঠানটা অবস্থান করেছে ওই অবস্থানের নাম বা ঠিকানার নাম, ঠিকানা। এ হচ্ছে উপরের পাটের। এবার হচ্ছে ঘর। মূলত ক্যাশ মেমোর ঘর কয়টি, ক্যাশ মেমোতে কী কী থাকে, এখন আমি সেটা দেখানোর চেষ্টা করব। ক্যাশ মেমোতে প্রথমে থাকে কমিক নাম্বার, তারপরে থাকে মালের বিবরণ থাকে, যে পণ্য বিক্রি হচ্ছে সেটার দর, পরিমাণ অ্যান্ড টাকা। প্রথমে কমিক নং। সো নিচে থাকে টাকা কথায়। নিচে যদি কোনো বিক্রি করার পরে কোনো বিক্রিকৃত পণ্যের মালে কোনো ঝামেলা হয়, তাহলে সেটা ফেরত নেওয়া যাবে, তাহলে এখানে বিদ্রোহ লেখা থাকবে। এই জায়গায় বিক্রেতার সাক্ষ্য থাকবে, বিক্রেতার স্বাক্ষর। আর এই পাশে
ক্রেতার স্বাক্ষর। সো এ হচ্ছে ক্যাশ মেমোর ছক। সো এবার হচ্ছে এই ক্যাশ মেমোতে আসলে একটা লেনদেন কীভাবে উপস্থাপন করা হয়। জনাব রাকিব রাকিবের নিকট 5 টাকা দরে 10টি কলম বিক্রি করেছেন। নগদে জনাব রাকিবের নিকট 5 টাকা দরে 10টি কলম বিক্রি করেছেন। তাহলে কমিক নাম্বার 1 থাকবে জনাব রাকিব থাকবে রাকিব 5 টাকা দর 10 পিস 50 বাট্টা। এই বাট্টাটা অলওয়েজ বাদ দেওয়া হয়। বাট্টা হচ্ছে 5%। সো 2.5 টাকা তেরা বাদ দিলে টাকা। তো এখানে লিখতে হবে $47 দশমিক টাকা মাত্র। সো এই হচ্ছে আজকের লেসনটি কেমন লাগছে সেটা কমেন্টে বলবেন। আর লেসনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।